কত জুমার খুতবা শুনে নিন। দেশ এখন মারাত্মক স্পর্শকাতর একটা অবস্থায় আছে। এখন যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, ইসলামপন্থীর ঐক্যবদ্ধ থাকতে ভুল করি, একে অপরের সাথে আবার সেই কাদা ছড়াছড়ি শুরু করি, আমরা কিন্তু পড়ে যাবো। এখন এবার পড়ে গেলে আরো 20 বছর উঠতে পারবো কিনা সন্দেহ আছে। আমাদের শত্রুদেরকে চিনতে হবে। যত রাম আছে সব কিন্তু আমাদের শত্রু এখন। যত বামপন্থী সবাই কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আছে এখন। যত ভারতীয় দালাল এবং এজেন্টরা আছে সব কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আছে। চতুর্দিক থেকে আমাদেরকে ভারত ঘিরে রাখছে। এই মাদক দিয়ে, সিনেমার ব্যবসা করে, দেশ থেকে রেমিটেন্স নিয়ে আরো কত দিক থেকে আমাদেরকে আক্রমণ করতেছে। তো এগুলো চিনতে হবে, আগেই শুরুতেই চিনতে হবে। এবং তাদের কোনো দালালকে এই বাংলার জমিনে স্থান দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। তাওহীদপন্থী মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে যাবো ইনশাআল্লাহ। এখানে নিজে নিজে কোনো পদক্ষেপ নিতে যাবেন না, ওলামা কেরামদের সাথে মাশওয়ারা করে তারপর পদক্ষেপ নেবেন। এই জায়গাটাতেও খেয়াল রাখবেন, ইয়াং ভাইরা আগুন এটা নিভান আগে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এখন শত্রু থেকে চিনতে শিখেন, মূল শত্রু থেকে চিনতে শিখেন। এরপরেও বৈশ্বিক প্রেক্ষাপটে আবার এই পশ্চিমারা আমাদের দিকে তেড়ে আসবে। যত আপনারা ইসলামকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ইসলামের দিকে আসতে থাকবেন, শরিয়া ইমানের কথা বলতে থাকবেন, তত ওরা আপনার দিকে চেপে ধরবে। প্রশংসা এবং গুণগান, কৃতজ্ঞতা, আরাধনা একমাত্র মহিয়ানা গড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে তার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ করা হয়েছিল যে যার যার মোবাইল ফোনগুলোকে একটু পকেটে রাখবেন, আলোচনার পরিবেশ বজায় রাখবেন, আলোচনা চলাকালীন একে অপরের সাথে গল্প করবেন না, কাউকে কষ্ট দিবেন না, এবং আদব, মজলিসের আদব রক্ষা করবেন। ইনশাআল্লাহ মজলিসের আদব রক্ষা করবেন, কারণ এটা কোনো সাধারণ মজলিস নয়, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, সাংস্কৃতিক কোনো স্টেজ নয় যে আমি যা ইচ্ছা তাই করতে পারি। এখানে আমরা যা বলবো সেটাও কোরআন সুন্নাহ থেকে বলতে হবে, আপনারা আপনাদের আচরণটুকু কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। যদিও বেশিরভাগ মানুষ আমরা এই বিষয়ে গাফেল এবং এর কৃতজ্ঞতা আমরা আদায় করে শেষ করতে পারছি না। এর প্রমাণ হচ্ছে আমাদের মসজিদগুলো জামাতের অবস্থা দেখলে বোঝা যাচ্ছে যে আমরা এখন পর্যন্ত নামাজকেই মূল্যায়ন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এর জন্য আমাদের হিসাবটাও কিন্তু কঠিন হবে। একজন অমুসলিম মানুষ কখনো কোরআন দেখে নাই, নবীর নাম শোনে নাই, তাকে কেউ দাওয়াত পৌঁছায় নাই, তার ব্যাপারটা যেমন ভিন্ন, পক্ষান্তরে আমাদেরকে প্রতিনিয়ত ওয়াজ করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, আজান কানে যাচ্ছে, জন্মগতভাবে আমরা মুসলিম, কোরআনের সংস্পর্শে আছি, হাদিস কি তা জানি, সুন্নাত কি তা জানি। এগুলো জানার পরেও যখন আমরা ইসলাম থেকে, কোরআন থেকে, মসজিদ থেকে, ওলামায়ে কেরাম থেকে দূরে থাকবো, তখন হিসাব তো কঠিন হবে। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার হকটা আদায় করার তৌফিক দান করেন। শুধুমাত্র পরিবেশগত কারণেই ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলো থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি, শুধু পরিবেশগত কারণে। যে মসজিদে কথা বলে যে শান্তিটা পাওয়া যায়, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে এই শান্তি পাওয়া যায় না।
যেমন আমি এই পর্যন্ত 2 বার বলেছি, এরপরেও আরো যারা আছেন তারাও বলেছেন, কিন্তু কিছু মানুষের কানে কথা পৌঁছাচ্ছে না। এখনো কানে মনে হয় কথা পৌঁছাচ্ছে না আপনাদের। যদি আলোচনার চাইতে মোবাইল এত গুরুত্বপূর্ণ হয়, যদি আলোচনার চাইতে মোবাইল এবং একে অপরের সাথে কথাবার্তা বলা এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে বাসায় শুয়ে শুয়েও তো আপনি ওয়াজ শুনতে পারেন। এখানে কষ্ট করে আসার কি দরকার আছে? বাসায় শুয়ে শুয়ে ধরনের মানুষরা এখন বেশি করছেন। পক্ষান্তরে দেশের বিভিন্ন জায়গায় ভেতরে ভেতরে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা, সুদী এনজিওদের তৎপরতা, কাদিয়ানি মুভমেন্ট, তারপর ইসকনদের তৎপরতা, এগুলো ভিতরে ভিতরে তারা গুছিয়ে ফেললো। অনলাইনে কিন্তু এত প্রচার করে নাই। তারা কাজ করে 100%, প্রচার করে 10%। আর আমাদের হালত পুরাই উল্টা, 10% কাজ করলে 100% প্রচার করতে হয়। বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা এখন পরাজিত আর কি। তাহলে এই 16 কোটি 20 কোটি মুসলিম প্রধান দেশে ভারতের দালালরা কিভাবে আঁকড়া গেড়ে বসে থাকতে পারে? আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে এখন পরাজিত হয়ে গেছে। 2-4টা স্লোগান দিয়ে আর কিছু রক্ত গরম করে কথা বলে, অথবা আবেগের বসে জোশে এভাবে দিন কায়েম হবে না বাংলার জমিনে। একেবারে গোড়ার থেকে আমাদের কাজগুলো করতে হবে, আবার শেকড়টাকে আবার শক্ত করতে হবে। এই জন্যে আমি নসিহত করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি, যে কাজ বেশি হবে, প্রচার কম হবে। যতটুকু প্রচার করার প্রয়োজন মুনাসিব এতটুকু প্রচার করব। যেটা প্রচার করার দরকার নাই অযথা প্রচার করতে যাব না। কারণ কোনো কোনো ক্ষেত্রে অধিক প্রচারের কারণেও সমস্যা সৃষ্টি হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে একসাথে বসা, দিনের কিছু কথা শুনবো, জানবো, আমল করব, নসিহতগুলো মনের মধ্যে গেঁথে নিব, আগামী জিন্দেগি এইভাবে সাজাবো ইনশাআল্লাহ। এটা আমাকে নিজেকে আগে করতে হবে না, মানুষকে আগে জানাতে হবে। কোনটা? আগে নিজেকে করতে হবে। তাহলে এই ফিকিরটা নিয়ে আমরা আলোচনা শুনি ইনশাআল্লাহ। আর মনোযোগ, একটা জিনিসের মনোযোগ ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যতবার আপনি ফোনের দিকে মনোযোগ দিবেন, আপনি আলোচনা থেকে মনোযোগ সরাই ফেলবেন। এটা আপনার ক্ষতি, আমারও ক্ষতি, এবং হক নষ্ট হচ্ছে। তো আবার মূল কথায় আসি, যে আপনারা চাচা আবু তালেবের নাম জানেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় সবচেয়ে বেশি সাপোর্ট করেছিলেন চাচা আবু তালেব। এত সাপোর্ট করেছেন, সাহায্য করেছেন ইসলামের জন্য, যেটা আমরা সবাই মিলে হয়তো করতে পারবো না, করতে পারি নাই, পারবো না। শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়তে বলছিলেন। আপনারা হয়তো অনেকেই সিরাত থেকে ঘটনাটা পড়েছেন। তো চাচা আবু তালেব কালিমা পড়তেই যাচ্ছিলেন, কিন্তু আবু জেহেল, আবু লাহাবদের ওয়াসওয়াসায় পড়ে শেষ পর্যন্ত তিনি তাওহীদের কালিমাটা পড়তে পারলেন না। কালিমাটির 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা তো তিনি বিশ্বাস করতেন, চাচা আবু তালেব কিন্তু বিশ্বাস করতেন। না বিশ্বাস করলে কি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সাহায্য করেন? তিনি তো বুঝতে পারছেন যে লাত, উজ্জা, হুবল, মানাত কোনো কাজের না, এরা আমার কোনো উপকার করতে পারে না। এমনকি আবু জেহেলও তো জানতো যে আল কোরআন আল্লাহর কিতাব। জানতো কেমন করে বললাম? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল, আবু সুফিয়ান তারা গোপনে গোপনে গিয়ে শুনতেন কোরআন তেলাওয়াত। একটা বিষয়কে যদি ভালো না লাগে, মন যদি সেখানে সায় না দেয়, তাহলে কি মানুষ এমনি যায়? নিশ্চয়ই সে মন থেকে বুঝতে পারছিল যে হ্যাঁ, এটা মানুষের কোনো কালাম নয়, কাব্য নয়, এটা মুহাম্মাদের বানানো কোনো ইতিকথা নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা কোরআনের প্রতি আকর্ষণ বোধ করে সেখানে শুনতে যেত। তারা মনে মনে এটা জানতো যে হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো আসলেই মাহবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তো এর আগে কেউ এভাবে বলে নাই। আর 40 বছর পর্যন্ত তিনি আমাদের মাঝেই ছিলেন, as-সাদিক আল-আমিন, বিশ্বস্ত, আমানতদার, কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তাহলে নিশ্চয়ই সে এখন যে কথাগুলো বলছে এগুলো মিথ্যা নয়। সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, ক্ষমতার কারণে, ক্ষমতা চলে যাবে, তার আনুগত্য করতে হবে,
এই লাতুজ্জা হুবল মানাতকে নিয়ে ব্যবসা বন্ধ হয়ে যাবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে দুনিয়ার স্বার্থে তারা কালিমা কি করে নাই, পড়ে নাই। চাচা আবু তালেব শেষ পর্যন্ত এটা পড়তে সক্ষম হন নাই বা পড়তে পারেন নাই, তৌফিক হয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার চাচা আপনাকে এত সাপোর্ট দিয়েছেন, যখন কেউ আপনার পাশে নাই চাচা আপনার পাশে ছিলেন, ছোটবেলা থেকে চাচা আপনাকে মানুষ করেছেন, ব্যবসা শিখিয়েছেন, সফরে নিয়ে গিয়েছেন, বিয়ে দিয়েছেন, যখন আপনি দাওয়াতের কাজ শুরু করেছেন তখন সবাই আপনার দিকে গালমন্দ করছিল, তিরস্কার করছিল, নিন্দা করছিল, তহমত দিচ্ছিল, চাচা আপনার সামনে ঢালের মতো ছিলেন। এই চাচা কালিমা পড়তে পারেন নাই, পরকালে কি তার কোনো পুরস্কার সে পাবেন না? প্রশ্নটা যৌক্তিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তরটা দিয়েছেন এটা শুনেন, এখান থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে জাহান্নামের গভীরে রাখা হতো। যদি আমি না থাকতাম আমার চাচাকে জাহান্নামের গভীরে রাখা হতো। আমার ওসিলায়, আমার কারণে আমার চাচাকে জাহান্নামের সবচেয়ে উঁচু জায়গায় রাখা হবে, যেখানে তার পায়ের এই যে টাকনু পর্যন্ত আগুন পৌঁছাবে। কোন বর্ণনা আসছে যে এক জোড়া আগুনের জুতা। কথা বুঝতে পারেন ভাই মনে আপনারা? এগুলো তো জরুরি, বরং তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আল্লাহ পাকের কোন বুজুর্গ, আল্লাহর ওয়ালি, কোন মকবুল বান্দার নেক নজর, আরো বেশি জরুরি। কিন্তু আমাদের এই প্রজন্মের আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্ক কম, সম্পর্ক বেশি ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে। ফেসবুক ইউটিউবে যে যত বড় সেলিব্রিটি তার পিছনে জনগণ বেশি দৌড়ায় বেশি। কিন্তু এটা আপনাদের একটা গলত কাজ হচ্ছে। আমি আজকে আপনাদেরকে বলে দেই যে আপনারা দৌড়াবেন কার পিছনে। আপনারা দেখবেন না যে ফেসবুক ইউটিউবে বা আহলে ফেসবুক ওয়াল জামাত তারা কার পিছনে বেশি ছোটে। আপনারা দেখবেন যে বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে বেশি ছোটে। বুঝতে পারলাম? মূল উৎসে যাবেন আপনি, জ্ঞানের মূল উৎসে যাবেন। এটা দেখবেন না যে আদনান ভাই তার পিছনে কতজন মানুষ ছোটে, না, আপনি দেখবেন আদনান ভাই কার পিছনে ছোটে। বুঝতে পারছি? আমি একটা মিসাল দিলাম, আদনান ভাই এখানে কিছু না, এটা একটা মিসাল দিলাম আর কি। আপনি দেখবেন না যে ফেসবুকে সেলিব্রিটিরা অমুক তমুক তারা তাদের পিছনে কারা ছোটে। আপনি দেখবেন বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে ছোটেন, কাকে মুরব্বী মনে করেন, সেখান থেকে ইলম নেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ জীবন দুনিয়া আখিরাত চমকায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে নেন। তো মূল কথাটা আসি, নামাজ দিয়ে শুরু করতে হবে। এর সাথে দরকার হবে কোন বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের সোহবত বা তাদের পরামর্শ ভিত্তিক জীবনযাপন করা। ইনশাআল্লাহ দেখবেন আপনার সবগুলো কাজ গুছায় আসবে ইনশাআল্লাহ। তো মূল কথা কিন্তু আমাদের বাংলার জমিনে দিন কায়েম, এটা প্রসঙ্গটা কি? বাংলার জমিনে আমরা দিনটা প্রতিষ্ঠা করব কিভাবে, এর শুরুটা করতে হবে কোত্থেকে? আগে নিজের ইসলাহ থেকে। নিজের ইসলাহের কথা বলতে গেলে প্রথমেই আসবে কোন আমলের কথা? নামাজ। এই নামাজের পরেই আসবে তাহাজ্জুদের কথা। কিসের কথা? আমি আপনাদেরকে বলবো না যে আপনারা 100 রাকাত, 50 রাকাত, 20 রাকাত প্রতিদিন পড়েন, এটা সবাই পড়তে পারবেও না। এটা কি পারা যায় প্রতিদিন? হয়তো হয় না, অনেকের হয়তো হয়, তারা সৌভাগ্যবান। যেমন উস্তাদ এটাও বলছিলেন যে আসলে দাওয়াত এবং দিন কায়েম এগুলো বলতে যা বোঝায়, এর জন্য যে যোগ্যতা সেটা আমাদের এখনো হয় নাই, এটাও তিনি বলছিলেন। এবং বলছিলেন যে ইংরেজ আমলে যখন আমাদের আকাবিররা আল্লাহর রাস্তায় জিহাদ করত এবং দাওয়াতের কাজ করত, তারপরেও তাদের রাত্রে বেলা 100 রাকাত নফল মিস হইতো না। তারপরেও রাতের বেলা 100 রাকাত নফল নামাজ মিস হতো না। আর আমাদের তো এখন দাওয়াতের ওসিলায় ফরজই ছুটে যায়, তাই না? দাওয়াতের ওসিলায় ফরজ আমল ছুটে যায়। তাহলে এই আমল দিয়ে কতটুকু নিজের ইসলাহ হবে আর সমাজের ইসলাহ হবে, এটা আপনারাই চিন্তা করেন। আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। অন্তত 2 রাকাত, একদম শর্টকাট সিলেবাস দিলাম, অন্তত মাত্র 2 রাকাত হলেও পড়েন, মাত্র 2 রাকাত হলেও। উদাহরণ দিচ্ছি, মিসাল দিচ্ছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ঠিক আছে? একজন ব্যক্তির নাম হচ্ছে কাব বিন আশরাফ। কি নাম বললাম বলেন?
আমাদের ভাইরা হয়তো অনেকে জানেন না, ওলামা কেরামরা তো সবাই জানেন, এই কাব বিন আশরাফের একটা কুখ্যাতি ছিল। কুখ্যাতি হচ্ছে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করত, গালি দিত, কবিতা লিখত। কাদের সাথে তুলনা করা যায় বুঝতে পারছেন তো? হ্যাঁ, কাদের সাথে তুলনা করা যায় বুঝতে পারছেন তো? এই যুগে কাব বিন আশরাফরা নাই। আচ্ছা, তো আমি কিন্তু কাব বিন আশরাফের ওই বাড়ি দেখেছি যখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা হচ্ছিল মদিনায়। এটা এই যে বনু কুরাইজা, বনু কায়নুকা, বনু নাজির যে তিনটা গোত্র ছিল, এই একটা গোত্রের সে ছিল একটা সর্দার, ঠিক আছে? তো এখন তার আবার খুব সম্পত্তি ছিল, সে খুব পণ্ডিত মানুষ ছিল, বুদ্ধিজীবী টাইপের। এখনকার বুদ্ধিজীবী দেখেন না, সারা দুনিয়ার জ্ঞান আছে, সূরা ফাতিহা নাই আর কি, এই টাইপের বুদ্ধিজীবী। সারা দুনিয়ার জ্ঞান আছে কি নাই, সূরা ফাতিহা নাই, সে আবার বুদ্ধিজীবী। আবু জেহেলও কিন্তু একজন বুদ্ধিজীবী ছিল। আবু জেহেল মানে কি? জাহালাতের পিতা। তো তার আসল নাম কিন্তু আবুল হাকাম। আসল নাম কি? আবুল হাকাম, জ্ঞানের পিতা। তাকে বলা হতো জ্ঞানের পিতা। সবই ছিল, শুধু ইসলাম ছিল না। তো কাব বিন আশরাফের কুখ্যাতি ছিল সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করতো। এমন কোন কাজ নাই সে করতে বাদ রাখতো। নর্তকে নিয়ে আসা নাচাইতো, এই যে মহিলাদেরকে নিয়ে এসে বলতো তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে গান গাও, নাচো, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম করতে 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 যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এই ব্যক্তি তো হেদায়েত কবুল করছে না, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে বললেন যে কে আছো আমার চক্ষু শীতল করতে পারো। কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে, কে আছো আমার কলিজায় ঠান্ডা পৌঁছাতে, কে আছো? তিনজন সাহাবী দাঁড়ায় গেছে না, আমি বিস্তারিত বলছি না, অনেক লম্বা ঘটনা তো শর্ট করে বলছি। তো তিনজন সাহাবী আনসার সাহাবী। তো ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে কাব বিন আশরাফকে আমরা হত্যা করি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতের সূচক মাথা নাড়লেন। হ্যাঁ। তখন এই তিনজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্ত মিশনে পাঠালেন একটা। এটা কিন্তু মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের ঘটনা বলছে, মক্কার ঘটনা নয়। কিন্তু মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি অস্ত্র দিয়ে আঘাত করার পক্ষে কোনো কথা বলেন নাই বা পুরো আদেশ করেন নাই। কিন্তু মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরে তখন তো পুরো অথরিটি আমাদের, ঠিক আছে? তখন তিনি এই মিশনে পাঠিয়েছেন কাব বিন আশরাফকে হত্যা করেন। তিনজন সাহাবী গিয়ে কাব বিন আশরাফের মজমায় বসেছে। সে আবার মজমা বসাতো, জ্ঞান তো ছিল অনেক, মানুষকে জ্ঞানের কথা বলতো আর কি, টকশো করতো, ওই সময়কার টকশো। তো বসে সে অনেক জ্ঞানের কথা বলছে। এক পর্যায়ে একজন সাহাবী গিয়ে বলছেন, বা আপনি তো অনেক সুন্দর পারফিউম ইউজ করেছেন, আতর অনেক দামি, অনেক সুন্দর লাগছে, আমি একটু শুকে দেখতে পারি? তো বলছে হ্যাঁ, শুকে দেখতে পারো। শুকে দেখলেন, মজমা শেষ হয়ে গেল। তারপরে সাহাবী তিনজন কৌশল করছেন যে আপনি যদি চান আমরা আজকে রাতটা আপনার এখানে থাকতে চাই, আরো কিছু জ্ঞানের কথা শুনলাম আপনার কাছে, আপনার কিছু নসিহত শুনলাম, ঠিক আছে থাকো, কোনো সমস্যা নাই। থাকতে দিয়েছে। গল্পে অনেক কথা হতে হতে এক পর্যায়ে উদাহরণ দিচ্ছি, মিসাল দিচ্ছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ঠিক আছে? একজন ব্যক্তির নাম হচ্ছে কাব বিন আশরাফ। কি নাম বললাম বলেন? আমাদের ভাইরা হয়তো অনেকে জানেন না, ওলামা কেরামরা তো সবাই জানেন। এই কাব বিন আশরাফের একটা কুখ্যাতি ছিল। কুখ্যাতি হচ্ছে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করত, গালি দিত, কবিতা লিখত। কাদের সাথে তুলনা করা যায় বুঝতে পারছেন তো? হ্যাঁ, কাদের সাথে তুলনা করা যায় বুঝতে পারছেন তো? এই যুগে কাব বিন আশরাফরা নাই। আচ্ছা, তো আমি কিন্তু কাব বিন আশরাফের ওই বাড়ি দেখেছি যখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা হচ্ছিল মদিনায়। এটা এই যে বনু কুরাইজা, বনু কায়নুকা, বনু নাজির যে তিনটা গোত্র ছিল, এই একটা গোত্রের সে ছিল একটা সর্দার, ঠিক আছে? তো এখন তার আবার খুব সম্পত্তি ছিল, সে খুব পণ্ডিত মানুষ ছিল, বুদ্ধিজীবী টাইপের। এখনকার বুদ্ধিজীবী দেখেন না, সারা দুনিয়ার জ্ঞান আছে, সূরা ফাতিহা নাই আর কি, এই টাইপের বুদ্ধিজীবী। সারা দুনিয়ার জ্ঞান আছে কি নাই, সূরা ফাতিহা নাই, সে আবার বুদ্ধিজীবী। আবু জেহেলও কিন্তু একজন বুদ্ধিজীবী ছিল। আবু জেহেল মানে কি?
জাহালাতের পিতা তো, তার আসল নাম কিন্তু আবুল হাকাম। আসল নাম কি? আবুল হাকাম, জ্ঞানের পিতা। তাকে বলা হতো জ্ঞানের পিতা। সবই ছিল, শুধু ইসলাম ছিল না। তো কাব বিন আশরাফের কুখ্যাতি ছিল সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছারণা করতো। এমন কোনো কাজ নাই সে করতে বাদ রাখতো। নর্তকে নিয়ে আসাই নাচাইতো, এই যে মহিলাদেরকে নিয়ে এসে বলতো তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে গান গাও, নাচো, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম করতে 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 যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এই ব্যক্তি তো হেদায়েত কবুল করছে না, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে বললেন যে কে আছো আমার চক্ষু শীতল করতে পারো? কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে, কে আছো আমার কলিজায় ঠান্ডা পৌঁছাতে, কে আছো? তিনজন সাহাবী দাঁড়ায় গেছে না, আমি বিস্তারিত বলছি না, অনেক লম্বা ঘটনা তো শর্ট করে বলছি। তো তিনজন সাহাবী আনসার সাহাবী। তো ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে কাব বিন আশরাফকে আমরা হত্যা করি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতের সূচক মাথা নাড়লেন। হ্যাঁ। তখন এই তিনজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্ত মিশনে পাঠালেন একটা। এটা কিন্তু মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের ঘটনা বলছে, মক্কার ঘটনা নয়। কিন্তু মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি অস্ত্র দিয়ে আঘাত করার পক্ষে কোনো কথা বলেন নাই বা পুরো আদেশ করেন নাই। কিন্তু মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরে তখন তো পুরো অথরিটি আমাদের, ঠিক আছে, তখন তিনি এই মিশনে পাঠিয়েছেন কাব বিন আশরাফকে হত্যা করে। তিনজন সাহাবী গিয়ে কাব বিন আশরাফের মজমায় বসেছে। সে আবার মজমা বসাতো, জ্ঞান তো ছিল অনেক, মানুষকে জ্ঞানের কথা বলতো আর কি, টকশো করতো, ওই সময়কার টকশো। তো বসে সে অনেক জ্ঞানের কথা বলছে। এক পর্যায়ে একজন সাহাবী গিয়ে বলছেন, বা আপনি তো অনেক সুন্দর পারফিউম ইউজ করেছেন, এত অনেক দামি, অনেক সুন্দর লাগছে, আমি একটু শুকে দেখতে পারি? তো বলছে হ্যাঁ, শুকে দেখতে পারো। শুকে দেখলেন, মজমা শেষ হয়ে গেল। তারপর সাহাবী তিনজন কৌশল করছেন যে আপনি যদি চান আমরা আজকে রাতটা আপনার এখানে থাকতে চাই, আরো কিছু জ্ঞানের কথা শুনলাম আপনার কাছে, আপনার কিছু নসিহত শুনলাম, ঠিক আছে থাকো, কোনো সমস্যা নাই, থাকতে দিয়েছে। গল্পে অনেক কথা হতে হতে এক পর্যায়ে হাই স্কুলের সব বাচ্চাদেরকে আপনি একটা জায়গায় বসান, শুধু সূরা ফাতিহা তেলাওয়াতটা চেক করবেন, ওলামায়ে কেরামের সামনে দেখবেন তেলাওয়াত ঠিক আছে। তাদেরকে যারা পড়ায় ওই টিচারদেরকে আপনি একটা জায়গায় বসান, তারাও কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারবে। অনার্স লেভেলে যাবেন একই অবস্থা, একই দশা, মাস্টার্সে যান একই দশা। এর উপরে যান, যারা এই পুরো শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে ওই কমিশনের এই যে 10 জন 20 জন 100 জনকে বসান, তাদেরও কোরআন তেলাওয়াত সহি না, ইল্লা মাশাআল্লাহ। আর এই কমিশনকে যারা নিয়ন্ত্রণ করেন, প্রশাসন থেকে শুরু করে আমাদের এই সংসদীয় ব্যবস্থা, এমপি মন্ত্রী সবাইকে একটা জায়গায় বসান, তাদের সবার কোরআন তেলাওয়াতের কথা বলবো না, শুধু সূরা ফাতিহাটা চেক করেন, 90 ভাগেরই তেলাওয়াত ঠিক নাই। তাহলে একটা মুসলিম প্রধান দেশের শিক্ষা ব্যবস্থার কান্ডারি হয়ে যারা বসে আছেন, তারা কোরআন তেলাওয়াতটুকু করতে পারেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমাদের এই 16 কোটি মানুষের শিক্ষার জিম্মেদারি যাদের উপরে, তারা যদি কোরআনের সাথে এরকম আচরণ করেন, এই অবস্থা থাকে, তাদের সাথে কোরআনের দূরত্ব থাকে, তাহলে জাতি কিভাবে ইসলামের শিক্ষা শিক্ষিত হবে? আর শিক্ষা ছাড়া এই জাতি কিভাবে দিন কায়েম করবে? শিক্ষা তো জাতির মেরুদণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো দাওয়াতের কাজ শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। পড়াশোনা করতে বলেছেন, পড়তে বলেছেন, ইলম অর্জন করতে বলেছেন, এবং ইলমটা অর্জন করা ফরজও করা হয়েছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আমাদের সবার উপরেই অন্তত ফরজে আইনের জ্ঞান তো ফরজ। কোরআন তেলাওয়াত শেখার দরকার ছিল। এখন আজকে ওয়াজে যারা এসেছেন, এই একই পরিসংখ্যানে যদি আপনাদেরকেও আমরা এখানে পরীক্ষা নেই, আমার বিশ্বাস যে 80% তেলাওয়াত ঠিক থাকবে না। তো ওয়াজের নাম ঠিক ঠিক না, ওয়াজের নাম হচ্ছে মূল মেসেজটা নিয়ে গিয়ে নিজেকে সংশোধন করা। নামাজের কথা যেটা প্রথমে ওয়াদা করেছেন, কোনোদিন যেন না ছুটে, আল্লাহ পাক তৌফিক দান করেন। 2 রাকাত তাহাজ্জুদ যেন মিস না হয়, আল্লাহ পাক আমাকেও তৌফিক দেন, সবার আগে আমাকে তৌফিক দেন, তারপরে আপনাদেরকে তৌফিক দেন। এরপরে মুরব্বীদের সোহবত যেন মিস না হয়, একা একা জীবন যাপন করবেন না, উলামায়ে কেরামের সোহবতে থাকবেন এবং পরামর্শ ভিত্তিক জীবন যাপন করবেন। আমরা তো এত বড় পণ্ডিত হয়ে যাই নাই যে কোরআন হাদিসের সব একদম বোঝা শেষ, এমন কি বিষয়টা?
আমি তো বললাম যে বেসিক পড়াশোনাই আমাদের ঠিক নাই, তাহলে পুরো ইসলামী শরিয়ার গভীরতায় আমরা কিভাবে পৌঁছাবো? আমরা এখনো সমুদ্রের কিনারাতে হাঁটছি, এখনো সমুদ্রে পা ভিজাই নাই, আর ওই গভীরে যাওয়া তো অনেক দূরের কথা। আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামের সোহবতে থেকে দিন শেখার তৌফিক দান করেন। তারপরে বললাম যে কোরআনের সাথে তাআল্লুক থাকতে হবে, কোরআনবিহীন জীবনযাপন করা যাবে না। কোরআনবিহীন জীবনযাপন করে একদিন দুই দিন ওয়াজে আসলাম, মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে জুমার দিনে যাই, এইভাবে দিন প্রতিষ্ঠা হবে না। সহজ কথা শুনে রাখেন, যতই আবেগ ঢালেন, যত রক্ত দেন, তারপরেও হবে না, কারণ আপনার শেকড় ঠিক নাই। আর শেকড় যদি ঠিক থাকে 313 জনকে নিয়ে একেবারে ময়দান কাঁপায় দেওয়া যাবে ইনশাআল্লাহ। শেকড় যদি ঠিক থাকে, ওই মুতার যুদ্ধের মতো 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্য ঠেকানো যাবে ইনশাআল্লাহ। এখন আপনি ঠেকাইতে পারবেন, কারণ আমার সাথে তো কোরআনের তাআল্লুক নাই, নামাজের তাআল্লুক নাই, কোনো বুজুর্গেরও তাআল্লুক নাই, আল্লাহর জিকির হচ্ছে না, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন নাই, হালাল খায় না, হারাম খায়। যত সাগর রক্ত ঢালেন, এরকম শেকড় যদি পচা থাকে, ইসলামী শরিয়া আসবে না, ইসলামী হুকুমত এভাবে কায়েম করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তো ভেতর থেকে কাজ করতে হবে। এই জন্য আমি বলি যে কাজ বেশি হবে, প্রচারটা কি হবে? কম হবে। এখন এর সাথে আর কয়েকটা কাজ আছে, এটা বলে অন্য প্রসঙ্গে যাব। এই কাজগুলোর সাথে আরো দু একটা কাজ খুব জরুরি, সেটা হলো সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকিরগুলো করা। কার কার বাসায় এই মোনাজাতে মাকবুল বইটা কার কার বাসায় আছে? হাত তুলে দেখি আপনাদের মধ্যে। কারো বাসায় নাই? আল্লাহু আকবার। এই বইটা কিনবেন আজকে, কি নাম বললাম? মোনাজাতে মাকবুল। এই বইটা কিনবেন, প্রতিদিন পড়বেন। আচ্ছা, এটা যদি না থাকে, মোবাইল তো সবার কাছে আছে, হিসনুল মুসলিম, এই বইটা কার কার বাসায় আছে? হিসনুল মুসলিম, এটা থেকেও সকাল সন্ধ্যার দোয়া পড়া যায়। সকাল সন্ধ্যার দোয়াগুলো অবশ্যই পড়বেন, গুরুত্ব দিয়ে পড়বেন, ছাড়বেন না। এতে আপনি বিভিন্ন বিষয় থেকে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর রেজামন্দির মতো থাকবেন, নিরাপত্তার মতো থাকবেন, আফিয়াতের মতো থাকবেন। এটাও যদি না থাকে, আরেকটা বই আছে, এটা আমার খুব পছন্দের, সেটা হলো হিসনে হাসিন। হিসনে হাসিন, এই বইটা অন্তত বাসা থাকা চাই। কিছু কিতাব সবাইকে কিনতে হবে। আহলে ফেসবুক ও জামাত থেকে বের হন, কিতাবের সাথে সম্পর্ক করেন। কিছু কিতাব সবাইকে কিনতে হবে। এই কয়েকটা দোয়ার বই বললাম, আল্লামা তাকি উসমানীর বইগুলো বাসায় থাকা চাই। কি বললাম? আল্লামা তাকি উসমানীর বইগুলো বাসায় থাকা চাই। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বইগুলো বাসায় থাকা চাই। মাসিক আল কাউসার প্রতি মাসে পড়া চাই। পড়া যাবে তো ইনশাআল্লাহ। এর পাশাপাশি সিরাতের কিতাব থাকা চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বই থাকা চাই। হাদিসের কিছু বই বাসায় থাকা চাই। প্রথমেই আবার সহিহ বুখারী টান দিয়ে নিয়েন না, তখন ওই যে 2-4টা হাদিস পড়ে আবার লামাযাবি হয়ে যাবেন। তখন বলবেন যে ওলামায়ে কেরাম কিছুই বোঝে না, আমি সব বুঝি। আপনি নতুন একটা মাযহাব তখন চালু করবেন আর কি। ওইদিকে যাওয়ার দরকার নাই। আগে সহজ হাদিসের কিতাব পড়বেন, সহজ, যেগুলো খুব সহজে পড়া যায়, যেমন মুনতাখাব হাদিস, যেমন ফয়জুল কালাম, যেমন হাদিসে আরবাঈন, বা সর্বোচ্চ বড় জোর রিয়াদুস সালেহিন, এগুলো আপনি বাসায় চর্চা করতে পারেন। এর পাশাপাশি ইসলামী অর্থনীতির কিছু বই থাকতে হবে বাসায়, ইসলামিক ইতিহাসের কিছু বই থাকতে হবে, এবং ফিকহের, আকীদার কিছু বই থাকতে হবে। এই কয়েকটা বই, সাবজেক্টের বই সবার বাসায় থাকা চাই। সবার বাসায় একটা করে ব্যক্তিগত লাইব্রেরি করা চাই। রাজি আছেন কিনা? কার কার বাসায় ইসলামী ব্যক্তিগত লাইব্রেরি আছে? হাত তোলেন দেখি। না, স্টেজে যারা আছে তারা না, আমি সামনের কথা বলছি। কার কার বাসায় ইসলামী ব্যক্তিগত লাইব্রেরি আছে? হাত তোলেন। এই কয়েকজন মাত্র, হাত নামান। এখন বলেন, কার কার বাসায় এসি আছে, এয়ার কন্ডিশন কার কার বাসায় আছে? নাই। টাইলস ফিটিং বাথরুম কার কার বাসায় আছে? সবার বাসায় আছে, তাই না? বিষয়টা তো এমন যে আমরা এগুলোতে গুরুত্ব দেই, বাসায় রঙে গুরুত্ব দেই, বাথরুমে গুরুত্ব দেই, সোফা সেটে গুরুত্ব দেই, ডাইনিং রুমে গুরুত্ব দেই। সবার বাসায় তো ডাইনিং টেবিল তো আছে, তাই না? কিন্তু ইসলামী লাইব্রেরি করার ব্যাপারে আমাদের গুরুত্ব নাই। যার সাথে বইয়ের সম্পর্ক নাই, তার সাথে ইলমের কোনো সম্পর্ক নাই। তো ইলমের সম্পর্ক যদি না থাকে আপনার সাথে, আপনার আমার সাথে আমলেরও সম্পর্ক থাকবে না। আমল নাই, তাজকিয়া নাই, আপনার দ্বারা আমার দ্বারা দিনের ইকামতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মূল কথা হচ্ছে ভাই,
এই কথাগুলো ঘুরে ফিরে একটা জায়গায় আসছে যে দিন যদি আমরা সবাই মিলে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করতে চাই, ইসলাহ সংশোধন শুরু করতে হবে আগে ব্যক্তি থেকে, আপনার নিচে থেকে, আপনাকে দিয়ে, আমাকে দিয়ে। এবং এই ইসলাহের জন্য এই বিষয়গুলো খুব জরুরি। নামাজ, আমার সাথে বলেন, একটা হচ্ছে কি ফরজ নামাজ, এর সাথে তাহাজ্জুদ, এর সাথে প্রতিদিন কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কতটুকু? আমি বলি কমপক্ষে 1 পৃষ্ঠা, কমপক্ষে পড়া যাবে না? একটা পৃষ্ঠা পড়তে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 15 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা, মুখস্থ থাকলে 5 মিনিটও লাগে না। পড়া যাবে না ইনশাল্লাহ? 4 নাম্বার হচ্ছে ব্যক্তিগত লাইব্রেরি করা। 5 নাম্বারটা বলেছি ওলামায়ে কেরামের সহবতে থাকা। 6 নাম্বারটা হলো হালাল রিজিক অন্বেষণ করা। কি করা? হালাল রিজিক অন্বেষণ করা। এই জায়গাটাতে গিয়ে আমাদের সবার সমস্যা। কেউ সুদের সাথে সম্পৃক্ত, কেউ ঘুষের সাথে, কেউ দুর্নীতি, কেউ মানুষের সম্পদ আত্মসাৎ করছেন ইত্যাদি। আল্লাহর রাস্তে একটা হাদিস মাথায় ঢুকাই নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। যতই ইবাদত করেন, রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হবে না। ফুল স্টপ। একজন ব্যক্তি যদি চুরির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে দেয়, মুসল্লিরা নামাজ পড়লে তাদের নেকি হয়ে যাবে, এই চুরির টাকার মসজিদের কোনো নেকি নাই। বুঝতে পারি নাই? দুর্নীতি করেছে, টাকা দুর্নীতি করে মানুষের সম্পদ আত্মসাৎ করে হজ করছে, ওমরা করছে, এই হজ আর ওমরার কোনো নেকি নাই। কারণ আপনার রিজিকটা কি ছিল? হারাম ছিল। মাপে কম দিচ্ছেন ব্যবসায়, এই অর্থ সম্পদ দিয়ে আপনি যদি দিনের খেদমতও কাজে লাগান, আপনার ব্যক্তিগত কোনো নেকি নাই, অযথাই পরিশ্রম করা হলো। সারা জীবন তাহাজ্জুদ করছেন, চিল্লা লাগাচ্ছেন, আল্লাহর রাস্তায় সময় দিচ্ছেন, এদিকে বোনের সম্পদ আত্মসাৎ করে বসে আছেন, এদিকে মিরাজ ঠকাই দিচ্ছেন মানুষকে, ব্যবসায়ী সম্পদ ঠকাই দিচ্ছেন, সুদের কারবার করতেছেন। এই চিল্লা লাগায় কোনো ফায়দা নাই, নিজের ইসলামই হয় নাই, আপনার দ্বারা উম্মত কোনো ইসলাম হবে এটা তো সম্ভবই না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, আমিন। যত সুদী এনজিও আছে এগুলো থেকে নাম কাটায় ফেলবেন, ওয়াদা করেন। যত সুদী এনজিও আছে এগুলো থেকে অন্তত আপনার নিজের নামটা কাটাবেন আগে। এদেরকে বয়কট করা, এদেরকে দেশ থেকে বিতাড়িত করা সেটা পরের উৎস, পরের আলোচনা। আগে নিজে কি করবেন, নিজে সেখান থেকে নাম কাটায় নিয়ে আসবেন। এটা যদি আপনি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ইনশাআল্লাহ বেহিসাব রিজিক আসবে ইনশাআল্লাহ। যদি না করেন, আপনার উপরে সেই রিজিকটা আসবে না, ওই হারামটাই আসবে। এটা কোরআনের আয়াত, এটা আমার কথা না। যে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। মানে আল্লাহ পাককে যে ভয় করবে, যে আল্লাহকে ভয় করে আপনি নাম কাটিয়ে ফেললেন সুদ থেকে, এখন এটা আল্লাহ পাকের জিম্মেদারি যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। এমন উৎস থেকে দিবেন যার কল্পনা আপনি করেন নাই। হালাল না খেলে ইবাদত কবুল হচ্ছে না। ওই হারাম রিজিকের ইবাদত দিয়ে আমার সন্তানকে মানুষ করা যাচ্ছে না। সন্তানের রক্তের মধ্যেই তো হারাম, পরিবারের রক্তেই তো হারাম। শুধুমাত্র দেখেন, কখনো কখনো দিনী মজলিসগুলোতে যখন আমরা অর্থ উঠাই, এর মধ্যেও অনেক হারাম টাকা ঢুকে যায়, ঢোকে না? কারণ উৎস তো আমরা পরীক্ষা করি না, আমভাবে উৎস তো পরীক্ষা করি না, করি? আমাদের একটা বুঝ, যেখানে হারাম টাকা বেশি ঢুকে যায় সেই জায়গা থেকে বরকত উঠে যায়। যেখানে হারাম টাকা ঢুকে যায় বরকত উঠে যায়। আপনি এখন দেখবেন মসজিদগুলো সব চাকচিক্যময়, একেবারে তাজমহলের মতো মসজিদ, কিন্তু মসজিদ থেকে সেই যে সাহাবাওয়ালা ইমান, সাহাবাওয়ালা দাওয়াত, সেই যে জিন্দগি, সেই দাওয়াত, সেই জিহাদ, এটা উঠে গেছে। কিন্তু এটা কিন্তু উঠে গেছে। এটাও কিন্তু আলামত সার মধ্যে আছে আখিরুজ্জামানে, যে মসজিদগুলো চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে। মসজিদগুলো কি হবে? চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, আমিন। এর সাথে আরেকটা বিষয় জোর দিব, যে নিজের পরিবারের ব্যাপারে সতর্ক হন। নিজের পরিবারের ব্যাপারে সতর্ক হন, সাবধান হন। আর যারা পরিবার এখনো গড়েন নাই তারা এখনই সাবধান হন। কারা কারা পরিবার গড়েন নাই হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ, হাত নামান। মানে কেউই করেন নাই, কাদেরকে ওয়াজ করতেছি আমি তাহলে?
কঠিন, করা তো কঠিন এখন। আচ্ছা, আমরা তাহলে পরিবর্তিত বাংলাদেশে একটা নতুন দাবিও তুলব। শিক্ষার দাবি যেমন উঠবে, রাজনীতির দাবি উঠবে, আমরা যুবকদের জন্য একটা দাবি তুলব, তাই তো? কি দাবি তুলব? কত বছর হলে ভালো হয়? হ্যাঁ, 18। ঠিক আছে, মেয়েদের 16, ছেলেদের 18। তাহলে আমরা এই দাবি সবার সামনে উত্থাপন করব। বিয়ের ন্যূনতম বয়স হবে ছেলেদের ক্ষেত্রে 18, মেয়েদের ক্ষেত্রে 16। ইসলামিক বিধান অনুযায়ী কিন্তু এটা ঠিক আছে, ইসলামিক বিধান অনুযায়ী এটা ঠিক আছে। আমার নানির বিয়ে হয়েছিল, তার বয়স যখন 12 বছর। আমাদের অনেকেরই আছে, এটা আমার একার কথা। আমার নানির বয়স এখন, আল্লাহ তাকে আফিয়াত দান করেন, সেহাত দান করেন, নেখায়াত দারাজ করেন। আমার নানির বয়স এখন 75 বছর। 75 বছর। বিয়ে হয়েছিল কত বছর বললাম? 12-13। আমার নানির বাচ্চা হয়েছে 12 জন। কতজন? সবই নর্মাল, সিজারও করতে হয় নাই। এখন তো দেখা যায় 2টা দিলেই খালাস, 3 নম্বরে গিয়ে আর পারা যায় না। প্রথমটাই সিজার হয়। আর বিয়েও করে তারা দেখা যায় 20-এ, 25-এ, কেউ 30-এ, কেউ বলে মাস্টার্স পাস করে তারপরে বিয়ে করবে। মেয়েদের কথা আর কি। আর ছেলেদের তো এই পড়াশোনার 20 বছর, চাকরি খুঁজতে আরো 10 বছর, 30-35 শেষ হয়ে যায়, তারপরে ওদেরকে বিয়ে করতে হয়। তো এটা আসলে জুলুম। এটা কি? এটা জুলুম। এই সময়টুকুর মধ্যে ঈমান আমল হেফাজত করা, চরিত্র হেফাজত করা, এটা বড়ই কঠিন। এই জন্য আমরা এটা দাবি উত্থাপন করতে পারি যে আমাদের যুবকদের জন্য বিয়ের ন্যূনতম বয়স করে দেওয়া হোক 18 থেকে 20। আর ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 16 থেকে 18। আর শোনেন, মূল কথাটা শুনেন। মূল কথা এটা না, মূল কথা হচ্ছে বিয়ের আগে পড়াশোনা শেষ করতে হবে। প্রাথমিক যে পড়াশোনা, এটা শেষ করতে হবে। কারণ এরপরে জিম্মেদারি এত বেশি হবে যে আপনি পড়াশোনার হয়তো এত সময় নাও পেতে পারেন। ঠিক আছে? আর নিজেদের পরিবার গড়ার মতো যোগ্য একটু কর্মসংস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে। মানুষের কাছে হাত পাতলে ছেলে মানুষের গায়রত ব্যক্তিত্ব থাকে না। মানুষের কাছে যেন হাত পাততে না হয়, এজন্য কি করবেন? নিজের হালাল, ছোট হোক, হালাল একটা ব্যবসা হোক, চাকরি হোক, কিছু একটা ব্যবস্থা করবেন। কৃষিভিত্তিক অর্থনীতিও ভালো, এটাও খারাপ না। কৃষিভিত্তিক অর্থনীতি অনেক ভালো একটা উপার্জনের সোর্স। এদিক থেকে মানুষ সরে আসতেছে, এখন সবাই চাকরি করতে চায়। এটাও ভালো মানে পদ্ধতি হচ্ছে না। ব্যবসা ভালো, ব্যবসায় বরকত বেশি। কৃষিভিত্তিক অর্থনীতিও ভালো। সবাইকে চাকরি করতে হবে এটা জরুরি না। এখন মূল কথাটা শোনেন। মূল কথা হচ্ছে পরিবারের মধ্যে কোনো অবস্থাতেই অনইসলামিক কোনো দর্শনকে ঠাঁই দেওয়া যাবে না। এই দেশের মালিক আমি না, কিন্তু আমার পরিবারের তো মালিক আমি। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষমতা হয়তো এখন আমার নাই, ব্যক্তিগতভাবে বা আমাদের নাই। আমাদের একক কোনো কর্তৃত্ব এখানে আছে নাই, কিন্তু আপনার পরিবারের উপর কর্তৃত্ব কার কর্তৃত্ব? তাই যখন আপনি পরিবার করবেন তখন দিনদার ছেলে দেখে বিয়ে করবেন, আর যখন পরিবার করবেন দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। এর বাইরে আপনি পরিবার করতে চান না, পস্তাবেন, মারাত্মক রকমের পস্তাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনার সন্ততি হবে বা পরিবারের মধ্যে আপনার কর্তৃত্ব স্ট্যাবলিশ হয়ে যাবে, তখন আপনি পরিবারের মধ্যে নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। নামাজ নাই, পরিবারের সদস্যের ভাত বন্ধ, নামাজ পড়ে না, খাওয়া দাওয়া বন্ধ। আর শুরু থেকে যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে নামাজ পড়বে না এমনটা হতেও পারে না, তারা পড়বে। শুরু থেকে বাচ্চা থেকে বুনিয়াদি ইসলামী শিক্ষা দিতে হবে। মেয়েদেরকে শুরু থেকে পর্দা করাতে হবে। পরিবারের মধ্যে তালিম থাকতে হবে। কি থাকবে? তালিম থাকবে, সাপ্তাহিক তালিম থাকবে, দার্স থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যকে দিনের জন্য কাজ করার ফিকির করতে হবে। একটা পরিবার গড়েন, আদর্শ পরিবার, হালাল খাবে, এখানে কোনো হারাম থাকবে না। পরিবারের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত থাকবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, ছিন্ন করবেন না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, ছিন্ন করবেন না। পিতামাতার খেদমত করবেন, তাদের থেকে দোয়া নেবেন। পিতামাতাই আপনার জান্নাত, আপনার জাহান্নামের মাধ্যম। অতএব এই জিনিসগুলো যদি শক্ত হয়, এর সাথে প্রতিবেশীর হকটাও ঠিকমতো আদায় করা হয়, তাহলে ব্যক্তি জীবনে ইসলাম, ইনসাফ, আমানত, আদালত এগুলো থাকবে।
এগুলো যখন ঠিক থাকবে তখন আদাবুল মুআশারা ঠিক হয়ে গেল, তখন আপনার দ্বারা সমাজের মানুষ ভালো কিছু পাবে, তখন আস্তে আস্তে আপনি বড় পরিসরে কাজ করার যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ। তো এখন একটা আফসোসের কথা হচ্ছে, আমরা যারা দিনের কাজও করি অনেক সময় আমাদের পরিবার ঠিক নাই, পরিবারে হারাম, পরিবারে মানে বাবা হচ্ছেন আলেম, কোনো কোনো ক্ষেত্রে ছেলে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে। হ্যাঁ, এরকম অনেক পরিবার, আফসোস আফসোস যে বাবা মুহাদ্দিস, ছেলে ধার কাছেই নাই মাদ্রাসা, এমন না হয়েছে না অনেক? এগুলো আফসোসের বিষয়। পরিবার, বাবা চিল্লা দিয়ে বেড়াচ্ছেন, মেয়ে এদিকে পর্দাই করে না, স্ত্রী এদিকে বেপর্দায় বাজারঘাট করছে। এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে ইসলাহে নিয়ে আসতে হবে, কারণ দিন কায়েম করতে হলে এগুলো খুব জরুরি বিষয়। এগুলো যদি ঘাটতি থাকে আমাদের দ্বারা দিন কায়েম হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই পরিবার গঠনটা খুব গুরুত্ব দেন, আর রিজিক অর্জন করার পরেই হালালভাবে বিয়ে শাদী করেন, কোনো রকমের হারাম সম্পর্কে যাবেন না। এখানে যদি দেখা যায় অনেক তাশকিল করার পরেও কোনো ফায়দা হচ্ছে না, তাহলে আপনি প্রাপ্তবয়স্ক হলে নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এর সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো সন্তান সন্ততিকে মানুষ করা। আমাদের অনেকের বয়স এখন, এই যে ভাইরা বসে আছেন হয়তো 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, অনেকেই হয়তো নতুন নতুন নামাজ শুরু করেছেন, আমার অনেকেই আছেন। অনেকে আছে যে দীর্ঘ সময় ইসলাম সম্পর্কে কিছু জানতোই না, এখন মাশাআল্লাহ পড়াশোনা করছে। এই যে আমাদের জীবন থেকে 20 বছর চলে গেল, নষ্ট হয়ে গেল, এখন বুকে হাত দিয়ে বলেন তো, আপনি নিজেও কি চান যে আপনার সন্তানের জীবন থেকে এভাবে 20 বছর চলে যাক? এই জন্যে যখন বাচ্চা হবে তখন থেকেই বাচ্চার ফিকির, আমি বাচ্চাকে কি বানাতে চাই, কিভাবে মানুষ করলে বাচ্চা এরকম আলেম হবে, এরকম দায়ী হবে, এমন মুহাদ্দিস হবে, এমন মানে বুজুর্গ হতে পারবে। এই ফয়সালা আমাকে শুরু থেকেই করতে হবে। 10 বছর 20 বছর পরে গিয়ে আপনি সিদ্ধান্ত নিলে ভুল করবেন। শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার বাচ্চাকে একজন ভালো দায়ী বানাবো, আলেম বানাবো, বা আমি একজন বড় ডক্টর বানাবো, কিন্তু বেসিক পড়াশোনা করাবো ইসলামিক, তারপরে তাকে আমি অন্য জায়গায় নিয়ে যাব। এই ফিকিরটা বাবা মাকে করতে হবে, কারণ সন্তান সন্ততি আল্লাহর দেওয়া আমাদের আমানত। এটা কি আমানত? এটা কিন্তু রিজিকের অংশ। রিজিক মানে শুধু চাল ডাল না, রিজিক মানে সন্তান স্ত্রী সবই। এই রিজিকটাকে, আল্লাহর দেওয়া রিজিককে যে তাজিম করবে, আল্লাহ পাক তাকে রিজিক বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। রিজিককে তাজিম করতে হয়, রিজিককে সম্মান করতে হয়। রিজিককে যে সম্মান করে না, এর মূল্যায়ন করে না, আমানত রক্ষা করে না, আল্লাহ তার রিজিক কমায় দেয়। নাউযুবিল্লাহ। আর রিজিককে যে ব্যক্তি তাজিম করে, সম্মান করে, ওর আমানত আদায় করার চেষ্টা করে, হক আদায় করার চেষ্টা করে, আল্লাহ তাকে রিজিক বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করেন, এবং সবাইকে আল্লাহ পাক পবিত্র সম্পর্ক করার তৌফিক দান করেন, সমস্ত হারাম সম্পর্ক ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের পরিবারের মধ্যে হালাল রিজিককে বাড়ায় দেন, সন্তানদেরকে কবুল করেন, আমাদের স্ত্রীদেরকে, বোনদেরকে, মাদেরকে আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করেন। এইগুলো কাজ বুনিয়াদি কাজ, এগুলো হচ্ছে সব কি বুনিয়াদি কাজ। এই কাজগুলো যখন ধারাবাহিকভাবে হতেই থাকবে, দেখবেন আস্তে 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 সমাজ পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ। এর সাথে বড় পরিসরে কিছু কাজ দরকার, সেগুলো প্রথমে বলি নাই এই কারণে যে প্রথমে এগুলো বললে আপনারা বুঝতে পারতেন না। এই কাজগুলো একটু মনোযোগ ধরে রাখি, আমি বেশি লম্বা করবো না, আপনাদেরকে শীতের রাতে বেশি কষ্ট দেবো না। এই কাজগুলো যখন নিয়মিতভাবে হবে, এর সাথে আমাদের আরো বড় পরিসরে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো করতে গিয়ে তখন জান মাল সময় শ্রম দিয়ে দাওয়াত এবং জিহাদের কথা আসবে। কথা বুঝতে পারছেন? বুনিয়াদি কাজগুলো কি মনে আছে? একটু বলেন দেখি আমার সাথে কি কি বললাম, যে মনে আছে কিনা? সবার আগে কি না, সবার আগে মুসলিম যে হয়েছিল আর হক আদায় করার নিয়াত করা। আল্লাহ যে আমাকে মুসলিম বানিয়েছেন, আমার এই জীবন আল্লাহর জন্য কুরবান হবে, এই হকটা আদায় করার চেষ্টা করো। আগে এই ফিকির মাথায় বসেন, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা আমার মাথায় আগে বসানো, জেনে বসানো। তারপরে আমার কাজ হচ্ছে আগে কি 5 ওয়াক্ত নামাজ না ছাড়া, তার সাথে তাহাজ্জুদ 4, 5 নাম্বার বলেন, হ্যাঁ প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার বলেছি ব্যক্তিগত লাইব্রেরি থাকতে হবে। 7 বলেছি উলামা কেরামের সাথে সম্পর্ক তাআল্লুক থাকতে হবে। 8 নাম্বার বলেন হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আদর্শ পরিবার গঠন করতে হবে, সন্তানদেরকে প্রতিপালন করতে হবে। এগুলো বুনিয়াদি কাজ। এই কাজগুলোর পরে আমাদের আরো বড় বড় কাজ আছে, করবো তো ইনশাআল্লাহ। এই কাজগুলো কারা করতে পারবে? যারা বুনিয়াদি কাজ ঠিক করে ফেলেছে তারা করতে পারবে ইনশাআল্লাহ। বুনিয়াদি কাজ যারা ঠিক করতে পারে নাই, তারা কিন্তু ওই লেভেলে কাজ করতে পারবে না, করলেও সফল হবে না।
আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি করতে না পারলে আপনি বদর জিততে পারবেন না। তো বুঝতে পারেন না কথা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মতো সাহাবা ওয়ালা জিন্দেগি যাপন না করতে পারলে আমাদের হাতে বদরের ওই বিজয় আসবে না। তো বদর জিততে হলে আগে মক্কার এই সময়গুলো পার হতে হবে। তো এখন এই বড় পরিসরে কাজ করার জন্য কারা কারা রাজি আছেন? যদি মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন। এখন এই কাজগুলো যারা করতে চান বুনিয়াদী কাজ ঠিক করে ফেলবেন। এখন বড় কাজগুলো হচ্ছে বড় কাজগুলো হচ্ছে 1 নাম্বার, এটা শুরু, বড় কাজ শুরু। বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরামদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলবেন। ঠিক আছে, এটা বড় কাজ। ছোট কাজের মধ্যে বলেছি উলামায়ে কেরামের সাথে তাআল্লুক রাখা, মানে আপনার মাথার উপর একজন মুরব্বী রাখা। কিন্তু বড় পরিসরে দিন কায়েম করতে চাবেন, বাংলাদেশে যারা দিনের জন্য কাজ করছেন প্রত্যেক অঙ্গনের উলামায়ে কেরামের সাথে বা নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন। ঠিক আছে কথা? 2 হচ্ছে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন, কোনো অবস্থায় বিচ্ছিন্ন হবেন না। বৃহত্তর জামায়াগুলো থেকে বিচ্ছিন্ন হবেন না। বৃহত্তর জামায়াগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন নতুন জামায়া গঠন করবেন না। কথা বুঝতে পারছেন? সমাজটাকে বিভক্ত করবেন না, ঐক্যবদ্ধ মুসলিম সমাজের মধ্যে থাকেন। যেটা চিরায়ত কাল থেকে যেটা আমাদের আকাবিরগণ, আসলাফগণ যে বৃহত্তর জামায়ার মধ্যে আছেন, যে আকীদা, যে আমল, যে ঈমান, যে মানহাজ, যে তরিকার মধ্যে আছেন, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না। বিচ্ছিন্ন হয়ে গেলে আপনাকে শয়তানে খেয়ে ফেলবে। ইসলামের দুশমনরা আপনাকে ব্যবহার করবে, ওদের স্বার্থে তারা আপনাকে ব্যবহার করে ওদের স্বার্থ সিদ্ধি করবে। এটা আপনি বুঝতেও পারবেন না সুকৌশলে। ঐক্যবদ্ধ থাকা। 3 নম্বর হচ্ছে এখনকার বাংলাদেশ বিনির্মাণে আমাদের আপোষের যে ইখতিলাফগুলো আছে, ছোট ছোট ইখতিলাফগুলো, এগুলো নিয়ে বেশি কথা না বলা, বরং আমাদের মধ্যে যে বিষয়গুলো আমরা একমত সেই বিষয়গুলোর চর্চা বেশি বেশি করা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাথে যদি উসুলগত কোনো পার্থক্য থেকে থাকে সেটাকে শুরুতে স্পষ্ট করে দেওয়া। যদি দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাথে কোনো উসুলগত পার্থক্য আছে কারো, এটা শুরুতে স্পষ্ট করে দেওয়া, তাও হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, নম্রতা, বিনয়ের সাথে, আক্রমণাত্মক ভাবে নয়, একাডেমিক আলোচনার মধ্য দিয়ে। কারণ এখন আমাদের ঐক্যের বড় দরকার। এখন যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, এই যত রাম বাম সেকুলার এই সমাজগুলো আছে আপনাকে খেয়ে ফেলবে একেবারে। মনে করবেন না যে ইয়াজুজ পালিয়ে গেলে মাজুজ থাকবে না। এমনও হইতে পারে যে এক ইয়াজুজ গিয়ে আরেক মাজুজ চলে আসে। এটা আবার সরাসরি অর্থে নিয়েন না, এটা রূপক অর্থে বলেছি। পরে আবার এটা টাইটেল বানাই দিবে, আমাদের ইউটিউবের তো অভাব নাই। আর এদের কারণে যে কত ক্ষতি হয় ইসলামের আল্লাহ ভালো জানে। উপকারও যেমন হয়, আবার এদের মধ্যে কিছু আছে যাদের মাথায় মগজে ঘিলু নাই। মগজ আছে কিন্তু ঘিলু নাই, কি দিতে হবে কি লিখতে হবে এগুলো বোঝে না। এইটুকু দিয়ে যদি দিয়ে দেয় যে অমুক অমুক ইয়াজুজ আর মাজুজের সাথে তুলনা করলেন আবু তো হাত না, বাস, তাহলে সারা বাংলাদেশে আর কোনো আলোচনা থাকবে না। এটা আলোচনা চলবে, তো 2 দিন চলবে, 2 দিন পর আবার ঠান্ডা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। অনলাইনে কোনো কিছু একদিনের বেশি থাকে না ভাই, কিন্তু থাকাতে হবে, রাখতে হবে। কি রাখতে হবে? যে আল্লাহর জমিনে আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ, আজ হোক আর কাজ। এইটা প্রতিদিন চর্চা করতে থাকতে হবে। এই জন্য এলোমেলো কন্টেন্ট আপনারা দিবেন না। এই জন্য আপনাদেরকে বলি যে সবাই রেকর্ড করবেন না, কারণ সবাই কি করবেন আমার তো এটা ধারণা নাই। অফিসিয়াল ক্যামেরাগুলো আমরা এই জন্য রেখেছি। তো যেটা বলছিলাম যে মনে করবেন না যে এক জালেম চলে গেছে বলে আরেক জালেম আপনার উপর চেপে আসবে না, এমনটা ধারণা করার কোনো কারণ নেই। এই সুযোগটা যেন আমরা না দেই, এই সুযোগটা আমরা যেন না দেই, বরং আমরা যেন ইসলামপন্থী মানুষদেরকে আমাদের মাথার উপরে নিয়ে আসতে পারি। এই চেষ্টা করে, এই ফিকির করা, এই চেষ্টাটা ফিকিরটা করতে থাকা। কারণ আমি জানি, আপনারাও জানেন, আজকে আগামীকাল আপনি বাংলাদেশে খেলাফত কায়েম করতে পারবেন না, এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ বাংলাদেশের মানুষ 90% মানুষ মুসলিম হলেও এই 90% মানুষ নামাজ শব্দ যেভাবে জানে, হুদুদ কিসাস শব্দ সেভাবে জানে না। তারা রোজা শব্দ যেভাবে জানে, তারা কিন্তু এই যে শরিয়া, ইমারা, জামাআ, তারপরে খেলাফা, এই শব্দগুলো এভাবে জানে না। এমনকি বিগত 15 বছরে তো আমরা দাওয়াতের সাথে জিহাদ শব্দ ব্যবহার করতে পারতাম না। যারাই করতো তাদেরকে ধরে ধরে নিয়ে তো জায়গা মতো অফেক্ট করতো। তারপরেও কিছু মানুষ তো মাশাআল্লাহ কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে।
এখন তো মাশাআল্লাহ সবাই কথা বলছে, দেখি অনেক ইয়াং জেনারেশন অনেকেই খেলাফত শরিয়া এগুলো নিয়ে কথা বলছে, জিহাদের কথা বলছে, ইকামতের দিনের কথা বলছে, শরিয়া বিধান প্রতিষ্ঠার কথা বলছে। মাশাআল্লাহ ভালো, এটা আরো চলতে থাক, প্রত্যেকটা মেম্বার থেকে আলোচনা চলতে থাক। 10 বছর সময় নেন প্রয়োজনে, বাংলার প্রত্যেকটা মানুষের কানে যেন ইসলামী খেলাফা কায়েমের এই যে প্রত্যয়টা বদ্ধমূল হয়ে যায়। এটা একদিনে হবে না। এই জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার ইসলাম বান্ধব একটা সরকার দরকার। এখন আমাদের কি দরকার? ইসলাম বান্ধব একটা সরকার ব্যবস্থা দরকার, যেখানে ইসলাম পন্থীদের একটা শক্তিশালী ভূমিকা থাকবে। এই ফু দিয়ে উড়াই দেবে এমন যেন করতে না পারে। যখনই জুলুম তখনই প্রতিবাদ হবে, যে জুলুম করবে প্রতিবাদ করতে হবে, এবং এটা ঐক্যবদ্ধভাবে করতে হবে। ঠিক আছে? যত রাম, যত বাম, যত এই যে সকল প্রগতিশীল সুশীল যারা ইসলামের বিরুদ্ধে কথা দিয়ে, কলম দিয়ে, সংগঠন দিয়ে যুদ্ধ করছে, এর সাথে আমাদেরকেও আদর্শ দিয়ে, কথা দিয়ে, কলম দিয়ে, সংগঠন দিয়ে যুদ্ধ করতে হবে। যে যে ভাষায় কথা বলবে, যে যে ভাষায় ইসলামের বিরুদ্ধে করবে, সেই ভাষায় জবাব দিব ইনশাআল্লাহ। ওরা যদি কলম দিয়ে লিখে, আপনিও কলম দিয়ে লিখবেন। ওরা যদি মুখ দিয়ে বলে, আমরা মুখ দিয়ে বলবো। ওরা যদি সংগঠন দিয়ে প্রতিবাদ করে, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা সংগঠিতভাবে ইসলামের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। ওরা যদি লাঠিসোঁটা নিয়ে মাঠে নামে ইসলামের বিরুদ্ধে, আমরাও নামবো ইনশাআল্লাহ। যে ভাষায় কথা বলবে সেই ভাষা উত্তর হবে ইনশাআল্লাহ। আমাদের এখন দরকার একটা ইসলাম বান্ধব সরকার। এটার জন্য আপনারা সবাই ফিকির করবেন, এটা একজন মানুষের ফিকির না। এখন কিন্তু জিম্মেদারি আপনার কাঁধেও চলে আসছে। এখন কিন্তু জিম্মেদারি শুধু একজন দুজন মানুষের না, উম্মতকে এগিয়ে নেওয়ার জিম্মেদারি এখন সবার কাঁধে চলে আসছে। আপনারা যদি পিছায় পড়েন, আমাদেরকে একেবারে মই দিয়ে গাছের উপর উঠায় দেন, তারপর মই টেনে নিয়ে চলে যান, তাহলে আপনারা হবেন গাদ্দার। এই কাজ করতে চান না। বিগত সময়গুলোতে এমন কাজ অনেক হয়েছে। ওলামায়ে কেরামদেরকে, দায়ীদেরকে, ইসলামী সংগঠনদেরকে মই দিয়ে গাছে উঠায় দেওয়া হয়েছে একদম। তারপর যখন দেখছে বিপদ, মই টেনে নিয়ে দৌড়। পরে শাপলা চত্বরে মরলো ওলামায়ে কেরাম। শহীদ হলেন কারা? রক্ত দিলেন কারা? ওলামায়ে কেরাম, তালেবে ইলম। মই তো টান দিয়ে চলে গেছেন তখন আপনারা। এমন লোক ছিল না তখন? ছিল। ভিতরে অনেক গাদ্দার ছিল, আপনারা এগুলো জানেন না? না, ভিতরে অনেক গাদ্দার ছিল, এখনো আছে। আপনি কি মনে করছেন এখন নাই? এখন রূপ বদলায় ভিতরে ঢুকে গেছে অনেকেই, দেশ বদল করে ভিতরে সবাই ঢুকে গেছে অনেকেই। খুব সতর্ক দৃষ্টিতে পা চলতে হবে। গত জুমার খুতবাটা শুনে নিয়েন বাইতুল মোকাররমের। গত জুমার খুতবাটা শুনে নিয়েন। দেশ এখন মারাত্মক স্পর্শকাতর একটা অবস্থায় আছে। এখন যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, ইসলামপন্থীর ঐক্যবদ্ধ থাকতে ভুল করি, একে অপরের সাথে আবার সেই কাদা ছড়াছড়ি শুরু করি, আমরা কিন্তু পড়ে যাবো। এখন এবার পড়ে গেলে আরো 20 বছর উঠতে পারবো কিনা সন্দেহ আছে। আমাদের শত্রুদেরকে চিনতে হবে। যত রাম আছে সব কিন্তু আমাদের শত্রু এখন। যত বামপন্থী সবাই কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আছে এখন। যত ভারতীয় দালাল এবং এজেন্টরা আছে সব কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আছে। চতুর্দিক থেকে আমাদেরকে ভারত ঘিরে রাখছে। এই মাদক দিয়ে, সিনেমার ব্যবসা করে, দেশ থেকে রেমিটেন্স নিয়ে আরো কত দিক থেকে আমাদেরকে আক্রমণ করতেছে। তো এগুলো চিনতে হবে, আগেই শুরুতেই চিনতে হবে। এবং তাদের কোনো দালালকে এই বাংলার জমিনে স্থান দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। তাওহীদপন্থী মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে যাবো ইনশাআল্লাহ। এখানে নিজে নিজে কোনো পদক্ষেপ নিতে যাবেন না, ওলামা কেরামদের সাথে মাশওয়ারা করে তারপর পদক্ষেপ নেবেন। এই জায়গাটাতেও খেয়াল রাখবেন, ইয়াং ভাইরা, তরুণরা হুটহাট করে আবেগে কোনো কাজ করতে চলে যাবেন না। মাশওয়ারা করবেন ওলামা কেরামদের সাথে, কি করলে ভালো হয়, কি পদক্ষেপ নিলে ভালো হয়, কিভাবে আগানো যায়, এইভাবে ফিকির করবেন। এটা আল্লাহ শুকরিয়া যে মাশাআল্লাহ এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গাতেই ওলামা কেরামদের, আমাদের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সবার একটা ব্যাপক পদচারণা আছে আলহামদুলিল্লাহ। এখন মাঠটা রেডি করতে থাকেন, যাতে আগামী অন্তত 5-10 বছর আমরা পুরো বাংলাদেশে খিলাফা প্রতিষ্ঠার দাওয়াতটাকে বেগবান করতে পারি ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ দেখা যাবে আসল খেলা কাকে বলে। বাংলার জমিনে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। যে ভাষায় তারা প্রতিবাদ করবে ওই ভাষায় আমরাও কথা বলবো ইনশাআল্লাহ। ভাষা এখন আমাদেরকে চিহ্নিত করতে হবে কোন ভাষায় কথা বলতে হয়। ওরা যদি আক্রমণাত্মক ভাষায় কথা বলে, আমরা এখানে নমনম করতে যাবো না। হ্যাঁ, ওরা যদি বিনয়ের সাথে কথা বলে, আমরা বলবো আসেন চেয়ারে বসেন কথা বলে, টেবিলে বসেন কথা বলে। আপনি আক্রমণ করবেন আর আমরা আপনাদেরকে তেল মারবো, এই দিন শেষ হয়ে গেছে, এই দিন শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এখন এই দিন বড় পরিসরে কায়েম করতে গেলে ভাই ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নাই।
এখানে আমাদের উসুলগত কিছু পার্থক্য থাকলে আগেই আমরা এটা ক্লিয়ার করে নিব। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বসবে, তারা এটাকে ইসলাহ করবে, সুরাহা করবে। আপনারা যারা অনুসারী তারা আগে আগ বাড়িয়ে বাড়াবাড়ি করবেন না, বিশেষ করে অনলাইনে ফেসবুকে ইউটিউবে এগুলো নিয়ে লেখালেখি করতে যাবেন না। এগুলো কোনো ফায়দা হয় না, বরং ফেতনা আরো বাড়তে থাকে। বরং যারা এখানে পলিসি মেকার তারা বসে কথা বলবে, তখন দেখবেন দূরত্ব কমে আসছে। চেষ্টা করতে হবে দূরত্ব কমিয়ে নিয়ে আসার জন্য। না আমরা শৈথিল্যতাবাদী হব, আর না আমরা কোন উগ্রপন্থা অবলম্বন করবো। আমরা মধ্যমপন্থী থাকবো, হিকমা প্রজ্ঞার সাথে দিন কায়েমের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এখন তরুণ ভাইদের এখানে দায়িত্ব আছে না? ওই বুনিয়াদী কাজগুলো আপনাদের আগে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, দ্রুত। নিজেকে পরিবর্তন করার সময় নেন 3 মাস, 3 মাসে পরিবর্তন করে ফেলেন। 40 দিন টাইম নেন, 40 দিনের মধ্যে আমি আমাকে পরিবর্তন করে ফেলবো। করা যাবে না? আল্লাহর রাস্তায় বের হয়ে যান, 40 দিন সময় দিয়ে বাসায় আসেন, নিজেকে পরিবর্তন করে নিয়ে আসেন, আখলাক পরিবর্তন করে নিয়ে আসেন, ঈমান আকীদা পরিবর্তন করেন। পরিবর্তন বলতে বোঝাচ্ছি ভিত্তি শক্ত করেন, বিশুদ্ধ করেন, ঈমান আকীদা বিশুদ্ধ করেন, আমল বাড়ান, রিজিকটাকে হালাল করে নেন, পরিবারগুলো গঠন করে ফেলেন। দেরি করার দরকার নাই এখন। তারপরে এলিমের চর্চা করে ওলামা কেরামদের সাথে থাকেন, যেটা নির্দেশনা আসবে সেভাবে আপনারা সামনের দিকে আগান ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত ফিতনা মোকাবেলা করার তৌফিক দান করেন। এখন আমাদের কিন্তু ফিতনা শুধুমাত্র এই বাংলাদেশেই নাই, পার্শ্ববর্তী দেশ থেকে আসবে। ওইদিকে মিয়ানমার ওৎপেতে বসে আছে, এদিকে এই রামবাম সেকুলার ইসকন ডিসকন সব কিন্তু একেবারে মুখিয়ে আছে কখন একটা ফিতনা সৃষ্টি করবে। এছাড়া ওদের তো এজেন্ডা হচ্ছে অখণ্ড ভারত, নাকি? ভালো, কোনো সমস্যা নাই। আমাদেরও এজেন্ডা অখণ্ড ভারত। কারণ কি জানেন? আমরা হচ্ছে অখণ্ড ভারতে ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আমাদেরও এজেন্ডা একই। ওরা যদি চায় অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে, আমরাও অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। তবে তোমরা চাচ্ছ কিসের? জয় শ্রী রামের অখণ্ড ভারত, আর আমরা চাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহের অখণ্ড ভারত ইনশাআল্লাহ। এবং সেটা হবেও, এবং এটা যে হবেও এটার ইঙ্গিত ইশারা হাদিসে পাওয়া যায়। ওইটা আজকে আলোচনা করতেছি না। ইঙ্গিত ইশারা একটা হাদিসে পাওয়া যায় যে ইনশাআল্লাহ তাআলা শুধু অখণ্ড ভারত না, একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না রাসূলের ভাষায়, যেখানে ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না ইনশাআল্লাহ। তবে এর কেন্দ্র হবে জেরুজালেম। কোন জায়গা? জেরুজালেমে তো আমাদের ভাইরা মাশাআল্লাহ জিহাদের ময়দানে আছেই। খোরাসানে তো আমাদের ভাইরা জিহাদের ময়দানে ছিল, এটাকে আমেরিকাকে পিটিয়ে বের করছেই। এখন তোমাদের পালা, আস্তে আস্তে তোমাদের দিকেও ইতিহাস আসবে ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকো। ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নেই, এগুলো যত বাড়তে থাকবে সুসংবাদ গ্রহণ করবেন যে সময় কাছাকাছি আসতেছে ইনশাআল্লাহ। এখন এর সাথে বাংলাদেশের ভিতরে অনেক সমস্যা ছড়িয়ে দিয়েছে। বহু সুদী এনজিও, যত কাদিয়ানি মতবাদ, যত রকমের এই যে LGBTQ এর কথা বলেন, আরো কি কি জানি ছাড়ছে এখন, ট্রান্সজেন্ডার, এই জিনিসগুলো আপনাদেরকে মোকাবেলা করতে হবে। ওইখানে ভাইরা তাদের মতো করে প্রতিবাদ করছে, এইখানকার ভাইরা তাদের মতো করে প্রতিবাদ করছে। আমরা আছি এখন বাংলাদেশে। এখন আমাদের ওই ভাইদের জন্য অশ্রু বিসর্জনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশটাকে সংস্কার করা। আমরা কাঁদবো তাদের জন্য, দোয়া করবো তাদের জন্য, সব ঠিক আছে, কিন্তু এটা করেই আমি পার পেয়ে যাবো না। দুই ফোঁটা চোখের পানি ফেললেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে এই দেশে জন্ম দিয়েছেন, এইখানে কাজ করতে বলেছেন। আমার জন্য তো এখন ওইখানে গিয়ে জিহাদ করা এত সহজ না। সহজ? এত সহজে আপনি ওখানে কাজ করতে পারবেন না। বাংলাদেশে আপনি আছেন, এখন এখানে তো আপনার কাজ আছে। এখানে LGBT দূর করার জন্য আমাদের কাজ আছে, এখানে কাদিয়ানীদেরকে ঠেকানোর পিছনে আমাদের কাজ আছে, এখানে আর কি এই সুদী এনজিওগুলোর পিছনে আমাদের কাজ আছে, এখানে আমাদের যত যে বামপন্থী যে ইসলামের বুদ্ধিজীবীরা, ইসলাম বিরোধী বুদ্ধিজীবী যেগুলো আছে, ইসলাম বিরোধী যারা ইসলামের বিরুদ্ধে কলাম লিখে যাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের কাজ আছে। এই যে যারা ইসলামটাকে উগ্রবাদী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, এদের বিরুদ্ধে আমাদের কাজ আছে। এই যে ডেইলি স্টার, প্রথম আলো যা শুরু করছে, এদের বিরুদ্ধে আমাদের কাজ আছে। আমাদের কাজ আছে এই জমিনের মধ্যে। এই জমিনে আমাদের কাজগুলো স্কিপ করে এড়িয়ে গিয়ে আমরা কিন্তু আবার চোখের পানি ফেলে পার পাবো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের খুব আবেগ কাজ করে, আমাদের ভাইরা ওখানে মারা যাচ্ছে। কই আমরা যখন হাজার হাজার মানুষ, হাজার হাজার ওলামায়ে কেরাম আয়না ঘরে পচে মরতেছিল, তখন তো চোখের মধ্যে পানি আসে না। এখনো হাজার হাজার ওলামায়ে কেরামদের কাঁধে 10টা 20টা করে মামলা আছে, কই এদের জন্য তো কোনো ফিকির করতেছেন না। তো এইসব আবেগ দিয়ে কিন্তু দিন কেন, নিজের ঘরের পাশে তো আগুন, এটা নিভা লাগে।
আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এখন শত্রু থেকে চিনতে শিখেন, মূল শত্রু থেকে চিনতে শিখেন। এরপরেও বৈশ্বিক প্রেক্ষাপটে আবার এই পশ্চিমারা আমাদের দিকে তেড়ে আসবে। যত আপনারা ইসলামকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ইসলামের দিকে আসতে থাকবেন, শরিয়া ইমানের কথা বলতে থাকবেন, তত ওরা আপনার দিকে চেপে ধরবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যার সাথে আল্লাহ আছেন তাকে কেউ চেপে ধরতে পারবে না। চেষ্টা করে যাবে, পারছিল কি? তারা তো 100 বছর থেকে চেষ্টা করতেছে, আসলে কি পেরেছে? কালিমা মিটাই দিতে পারছে কি? তারা কি ইসলামপন্থীদের সংখ্যা কমাইতে পারছে? তারা কি কম মুসলমান হত্যা করছে এই পর্যন্ত? এরপরেও কি এক ওয়াক্তের আযান বন্ধ আছে? এক ওয়াক্তের নামাজ বন্ধ আছে? নাই, পারবে না। এটা কোনো অবস্থাতেই তাদের পক্ষে সম্ভব না। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মানে তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভাই ফেলতে চাইবে বা চায়, কিন্তু আল্লাহ পাক আল্লাহর নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহর জিম্মেদারি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, শর্ত আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহকে সাহায্যের দরকার আছে? আল্লাহর দ্বীনকে তোমরা সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবে। আর তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য না করো, যদি মুখ ফিরে চলে যাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবে, তোমাদেরকে সরাই দিবেন। আমাদেরকে সরাই দিবেন, আল্লাহ হুমকি দিয়েছেন, ধমক, তোমাদেরকে সরাই দিব, দিয়ে অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবে। তারা তোমাদের মতো অপদার্থ হবে। আমরা কি এটা চাই? আমরা চাই আল্লাহ পাক যেন আমাদের হাতেই ইসলামের খেদমতটা কবুল করেন। অতএব এই বড় শত্রু থেকে চিন্তা শিখবেন। এগুলো হচ্ছে আঞ্চলিক শত্রু আমাদের, একগুলো আছে ঘরোয়া শত্রু, একগুলো আছে মুনাফিক ভিতরে ঢোকা শত্রু, একগুলো আছে মিডিয়ার শত্রু, একগুলো আছে ভিতরে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে বসে আছে, এরকম শত্রু আছে। একগুলো আছে টকশোতে বসে বসে ইসলাম বিরোধী তৎপরতা চালায়, একগুলো আছে কলাম লিখে, একগুলো প্রিন্ট মিডিয়া আছে, একগুলো ইলেকট্রনিক মিডিয়া আছে, একগুলো আছে রাজনীতিবিদদের মধ্যে, একগুলো আছে যে ভারতীয় দালালদের মধ্যে, আর বৈশ্বিক ক্ষেত্রে আছে আমেরিকার ইসরায়েল। এই শত্রু থেকে চিহ্নিত না করতে পারলে, তাদেরকে বয়কট না করতে পারলে, তাদের ভাষায় কথা বলা না শিখলে, ঐক্যবদ্ধ জামায়াত গঠন করতে না পারলে, এবং দিন কায়েমের জজবা, এই যে স্পৃহা, এটাকে মজবুত না করতে পারলে আমরা কিন্তু একেবারে ঝড়ের মতো করে চলে যাব, আদ এবং সামুদ জাতির মতো। আমরা এটা চাই না, ইনশাআল্লাহ এটা আমরা হতে উঠিব না ইনশাআল্লাহ। এই জন্য বুনিয়াদী কাজগুলো ঠিক করে বড় স্কেলের এই কাজগুলো করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই অন্তত পার্ট টাইম দায়ী হয়ে যান ভাইরা, দিনের ইলম অর্জন করেন, অন্তত পার্ট টাইম দায়ী হয়ে যান। পার্ট টাইম 1 ঘন্টা 2 ঘন্টা দাওয়াতি কাজ করেন, তবে দাওয়াতি কাজ করার আগে নিজের যোগ্যতা আগে বাড়ায় নেবেন। মুরব্বীদের সাথে পরামর্শ করে দাওয়াতি কাজ করবেন। এটা কোনটা বলতে পারবেন, কোনটা বলবেন না, কি বলবেন, কি করবেন, এটা আপনি মুহাসাবা করবেন। এর পাশাপাশি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজেও নিষেধ করবেন। বিভিন্ন বড় বড় যে আমাদের ইসলামপন্থীদের সংগঠনগুলো আছে, তাদের সাথে জুড়ে যান, শক্তি বৃদ্ধি করেন, শক্তি বৃদ্ধি করেন, জুড়ে যান। আপোষে যদি কোনো ভুল থাকে, এই ভুলগুলোকে আপোষেই সলভ করে নেন। বাহিরে এগুলো চর্চা করতে যাবেন না, ঘরের কথা ঘরেই থাক, বাহিরে যেন না যায়। ঠিক আছে? মুরব্বীদের তত্ত্বাবধানে চলেন। সামনে দেশ বিনির্মাণের অনেক সুযোগ আসতে পারে, তখন আমাদের একটা বলিষ্ঠ ভূমিকা যেন থাকে। আর যদি দেখা যায় তারা উগ্র কোনো ভাষায় কথা বলছে, তখন আমরাও বসে থাকবো না ইনশাআল্লাহ। এটাও মাথার মধ্যে রাখা, যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকা, যে কোনো অবস্থা এবং যে কোনো পরিস্থিতির জন্য শারীরিক, মানসিক, আত্মিক, ঈমানি দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেন। সর্বশেষ কথা হচ্ছে আজকের আলোচনার একটা ঘটনা বলে আমি শুধু শেষ করবো। আপনাদের বিরক্ত হচ্ছেন কি? আচ্ছা, আমাকে একটু সময় দেন, 2 মিনিট। যদি একটা ঘটনা আমি বলে শেষ করবো। আমি একটা জিনিস জানতে পেরেছি আপনাদের এখানে এসে, এটা না বললে আলোচনার হকটা আদায় হবে না। একটা মেসেজ আমার কাছে এসেছে আর কি, এই মেসেজটার আলোকে কথাটা বলতে গিয়ে আমি ভাবছিলাম যে কিভাবে বলা যায়। এর আগে তো আলোচনা অনেক ওলামায়ে কেরাম করে গেছেন, আবার নতুন করে বলার দরকার নাই ইস্যুটা। শুধু আমি আপনাদেরকে 2টা থেকে 3টা উদাহরণ দিচ্ছি, মিসাল দিচ্ছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।
ঠিক আছে, একজন ব্যক্তির নাম হচ্ছে কাব বিন আশরাফ। কি নাম বললাম বলেন? আমাদের ভাইরা হয়তো অনেকে জানেন না, ওলামা কেরামরা তো সবাই জানেন। এই কাব বিন আশরাফের একটা কুখ্যাতি ছিল। কুখ্যাতি হচ্ছে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করত, গালি দিত, কবিতা লিখত। কাদের সাথে তুলনা করা যায় বুঝতে পারছেন তো? হ্যাঁ, কাদের সাথে তুলনা করা যায় বুঝতে পারছেন তো? এই যুগে কাব বিন আশরাফ নাই? আচ্ছা, তো আমি কিন্তু কাব বিন আশরাফের ওই বাড়ি দেখেছি যখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা হচ্ছিল মদিনায়। এটা এই যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির যে তিনটা গোত্র ছিল, এই একটা গোত্রে সে ছিল একটা সর্দার আর কি। ঠিক আছে, তো এখন তার আবার খুব সম্পত্তি ছিল, সে খুব পণ্ডিত মানুষ ছিল, বুদ্ধিজীবী টাইপের। এখনকার বুদ্ধিজীবী দেখেন না, সারা দুনিয়ার জ্ঞান আছে, সূরা ফাতিহা নাই আর কি, এই টাইপের বুদ্ধিজীবী। সারা দুনিয়ার জ্ঞান আছে কি নাই, সূরা ফাতিহা নাই, সে আবার বুদ্ধিজীবী। আবু জেহেলও কিন্তু একজন বুদ্ধিজীবী ছিল। আবু জেহেল মানে কি? জাহালাতের পিতা। তো তার আসল নাম কিন্তু আবুল হাকাম। আসল নাম কি? আবুল হাকাম, জ্ঞানের পিতা। তাকে বলা হতো জ্ঞানের পিতা। সবই ছিল, শুধু ইসলাম ছিল না। তো কাব বিন আশরাফের কুখ্যাতি ছিল সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করতো। এমন কোনো কাজ নাই সে করতে বাদ রাখতো। নর্তকে নিয়ে আসাই নাচাইতো, এই যে মহিলাদেরকে নিয়ে এসে বলতো তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে গান গাও, নাচো, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম করতে 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 যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এই ব্যক্তি তো হেদায়েত কবুল করছে না, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে বললেন যে কে আছো আমার চক্ষু শীতল করতে পারো? কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে, কে আছো আমার কলিজায় ঠান্ডা পৌঁছে দেবো, কে আছো? তিনজন সাহাবী দাঁড়ায় গেছে না। আমি বিস্তারিত বলছি না, অনেক লম্বা ঘটনা তো, শর্ট করে বলছি। তো তিনজন সাহাবী আনসার সাহাবী। তো ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে কাব বিন আশরাফকে আমরা হত্যা করি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতিসূচক মাথা নাড়লেন যে হ্যাঁ। তখন এই তিনজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্ত মিশনে পাঠালেন একটা। এটা কিন্তু মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের ঘটনা বলছে, মক্কার ঘটনা নয়। কিন্তু মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি অস্ত্র দিয়ে আঘাত করার পক্ষে কোনো কথা বলেন নাই বা কোনো আদেশ করেন নাই। কিন্তু মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরে তখন তো পুরো অথরিটি আমাদের, ঠিক আছে, তখন তিনি এই মিশনে পাঠিয়েছেন কাব বিন আশরাফকে হত্যা করে। তিনজন সাহাবী গিয়ে কাব বিন আশরাফের মজমায় বসেছে। সে আবার মজমা বসাতো, জ্ঞান তো ছিল অনেক, মানুষকে জ্ঞানের কথা বলতো আর কি, টকশো করতো, ওই সময়কার টকশো। তো বসে সে অনেক জ্ঞানের কথা বলছে। এক পর্যায়ে একজন সাহাবী গিয়ে বলছেন, বা আপনি তো অনেক সুন্দর পারফিউম ইউজ করেছেন, আতর অনেক দামি, অনেক সুন্দর লাগছে, আমি কিন্তু শুকে দেখতে পারি? তো বলছে হ্যাঁ, শুকে দেখতে পারো। শুকে দেখলেন, মজমা শেষ হয়ে গেল। তারপরে সাহাবী তিনজন কৌশল করছেন যে আপনি যদি চান আমরা আজকে রাতটা আপনার এখানে থাকতে চাই, আরো কিছু জ্ঞানের কথা শুনলাম আপনার কাছে, আপনার কিছু নসিহত শুনলাম, ঠিক আছে থাকো, কোনো সমস্যা নাই, থাকতে দিয়েছে। গল্পে অনেক কথা হলে এক পর্যায়ে আরো একজন সাহাবী, উনাকে তো আপনি আতরটা শুনে দেখার চান্স দিলেন, আমাকেও কি দেওয়া যায় কিনা? হ্যাঁ, দেওয়া যায়। ওই একটা সুযোগে, চোখের ইশারায় কাজ হয়ে গেছে। ওই একটা সুযোগে চুল ধরে আতর শুকতে গিয়েই এখান থেকে ছোট, আগে তো দুইটা চাকু থাকতো মানুষের কাছে, আপনারা জানেন না অনেক, আগে মানুষের কাছে থাকতো দুইটা অস্ত্র, একটা হচ্ছে এখানে একটা সোর্ড মানে তরোয়াল বড়, আর এখানে থাকতো একটা খঞ্জর, ছোট খঞ্জর থাকতো। এটা যুদ্ধের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটা যদি হাত থেকে পড়ে যেত তখন এই ছোট চাকু দিয়ে মানুষ যুদ্ধ করতো। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধের দিন ছোট একটা ইয়েমেনি চাকু দিয়ে শেষমেশ যুদ্ধ করেছেন। তার আগে তার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে, শেষে একটা ছিল খালি ছোট ইয়েমেনি চাকু ছিল, খঞ্জর। তো ওই একটা সেকেন্ডে, এক চান্সের মধ্যেই এই খঞ্জর তার এই গলা দিয়ে ঢুকে মাথা দিয়ে বের করা শেষ। কাব বিন আশরাফের কাম খালাস, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটা ঘটনা শুনলেন। দ্বিতীয় ঘটনা শুনেন, ইবনে খাতাল, একজন ব্যক্তির নাম কি? ইবনে খাতাল। মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন না? ইনতালিকু ওয়া আনতুম তুলাকা, তোমরা সবাই যাও, সবাইকে ছেড়ে দেওয়া হলো, মুক্ত তোমরা স্বাধীন, কোনো তোমাদের প্রতিশোধ নিব না বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে লা কাসিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার কোনো আজকে অভিযোগ নাই, যাও। কিন্তু ইবনে খাতাল
কাবা ঘরের যে গেলাফ আছে, গেলাফ ধরে ঝুলে আছে। হুজুরির দোষ, কেন ঝুলে আছে? ও ভয়ে, আতঙ্কে। দোষ। কেন ভয় পায়? কারণ সে একটা অন্যায় করেছে, বড় একটা অন্যায়। কি অন্যায়? সে দীর্ঘদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কবিতা, গল্প, কুৎসা, উপন্যাস রচনা করছে। এর নাম কি বললাম? ইবনে, মনে করেন, মুখস্থ করেন, ইবনে খাতাল, ইবনে খাতাল। আরো আছে, আমি কয়েকটা বলছি এখানে, অল্প কয়েকটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন যে তাকে কি ছেড়ে দেওয়া হবে? তাকে কি ছেড়ে দেওয়া হবে? নবীজি বলছে কোথায়? সে আছে এই যে কাবা ঘরের গেলাফ ধরে আছে, ঝুলে আছে। তাকে মাফ করে দেওয়া হবে? নবীজি বলছেন ওই অবস্থা থেকে হত্যা করো। সুবহানাল্লাহ। ওই অবস্থায় এমনি কি হারাম এলাকায় মানুষ হত্যা করা যায়? বলেন, নিষেধ না? নিষেধ। তো ওকে ওখান থেকে বের করে নিয়ে এসে হত্যা করা হলো। কাবা ঘর গেলাফ ধরে ঝুলে থাকার পরেও সে ক্ষমা পেল না, তাকে হারাম এলাকার বাইরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। ওই অবস্থাতে গণক্ষমা করার পরেও তাকে কি করা হয়েছে? এরকম আরো একজন দাসী ছিল, মেয়ে, ওকেও হত্যা করা হয়েছে। এর আগে আরো একজন ইহুদি ছিল, তাকেও হত্যা করা হয়েছে। আরো একজন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, তাকেও হত্যা করা হয়েছে। এরকম সিরাত ঘাটলে আপনারা মোটামুটি 5 থেকে 6 জন পাবেন। এই ব্যক্তিদেরকে আমরা বলি শাতেমে রাসূল। কি বলি? মুখস্থ করেন, আরবিটা কি বলি? শাতেমে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, বা তার মানহানি করে, বা তার সাহাবীদের মানহানি করে, বা তার স্ত্রীদের উপরে আজে বাজে কথা বলে। এখন আমাকে আপনারা বলেন, টুপিওয়ালা ভাই, সিরাতের এই শাতেমে রাসূলরা বর্তমান বিশ্বে আছে না নাই? আছে। আপনাদের দেশে আছে না নাই? আছে। এখন তো আমরা ওই ক্ষমতার মালিক না যে তাদেরকে সরাসরি গিয়ে হত্যা করতে পারতেছি। আমাদের হাতে তো এই ক্ষমতাটা নাই। আছে হুজুর, হুজুর, তার প্রশাসনিক ক্ষমতা আমাদের হাতে নাই, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে নাই। তারপরেও অনেক ওলামায়ে কেরামের ফতোয়া আছে, কেউ যদি এটা করেও ফেলে তাকে আমরা ভাই পারবো না। কি করতে পারবো না? দোষী বলতে পারবো না। এখন কথা হচ্ছে এই পুরো জিম্মেদারিটা কার উপর বর্তায়? তাহলে এখন পুরো জিম্মেদারি কার উপর বর্তায় এই কাজগুলো করার? নিঃসন্দেহে সরকারের উপরে, প্রশাসনের উপরে বর্তায় কিনা? আমরা তো আওয়াম, সাধারণ মানুষ, আমরা তো রাষ্ট্রপ্রধান নই, আমরা তো প্রশাসনিক কর্মকর্তাও নই। কিন্তু এগুলো যেহেতু আমরা জানি, আপনাদেরকে জানিয়ে দেওয়াটা আমাদের কি কর্তব্য। বাস, বাকিটা আপনারা বুঝবেন। কিন্তু আমার আলোচনার ইশারা আরেকটা জায়গা। এখানে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো বলেন? রাসূলকে গালি দেওয়ার কারণে, রাসূলকে গালি দেওয়ার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যারা রাসূলের উম্মত হয়েও রাসূলের সুন্নাত অনুসরণ করি না, আমাদের কি পরিণতি হতে পারে? আমার বিষয় আছে না নাই? আমরা তো রাসূলকে মহব্বতের দাবি করি না? মহব্বতের দাবি করি, তার জন্য জীবন দেওয়ার দাবি করি। কিন্তু এখনো যে আমার চেহারায় দাঁড়িয়ে আসে নাই, এখনো আমার যে এখনো লেবাস পোশাক ঠিক হচ্ছে না, আমার যে নামাজ এখনো ঠিক হচ্ছে না, সুন্নতের ইত্তেবা যে আমার মধ্যে এখনো আসছে না, তাহলে কি আমি কি ক্ষতির থেকে মুক্ত আছি না ক্ষতির মধ্যে আছি? বলেন, আপনারা বলেন, এখন ক্ষতির মধ্যে আছেন না? এখন রাসূলকে গালি দেওয়াটা তো বিশাল বড় অপরাধ, তার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু রাসূলের উম্মত হওয়ার পরেও যদি আমার উপরে সুন্নত না আসে, আমি কত বড় অপরাধী? আমি কি কম বড় অপরাধী? এটা একটা কথা। আরেকটা কথা, শেষ কথা, সেটা হচ্ছে রাসূলকে গালি দেওয়ার কারণে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ, কথা বুঝতে পারেন ভাই মনে আপনারা, এগুলো তো জরুরি, বরং তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আল্লাহ পাকের কোনো বুজুর্গ, আল্লাহর ওলি, কোনো মকবুল বান্দার নেক নজর আরো বেশি জরুরি। কিন্তু আমাদের এই প্রজন্মের আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক কম, সম্পর্ক বেশি ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে। ফেসবুক, ইউটিউবে যে যত বড় সেলিব্রিটি, তার পিছনে জনগণ বেশি দৌড়ায় বেশি। কিন্তু এটা আপনাদের একটা গলত কাজ হচ্ছে। আমি আজকে আপনাদেরকে বলে দেই যে আপনারা দৌড়াবেন কার পিছনে? আপনারা দেখবেন না যে ফেসবুক, ইউটিউবে বা আহলে ফেসবুক ওয়াল জামাত তারা কার পিছনে বেশি ছোটে। আপনারা দেখবেন যে বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে বেশি ছোটে। বুঝতে পারলাম? মূল উৎসে যাবেন আপনি, জ্ঞানের মূল উৎসে যাবেন। এটা দেখবেন না যে আদনান ভাই তার পিছনে কতজন মানুষ ছোটে, না, আপনি দেখবেন আদনান ভাই কার পিছনে ছোটে। বুঝতে পারছি? আমি একটা মিসাল দিলাম, আদনান ভাই কেন কিছু না,
এটা একটা মিসাল দিলাম আর কি। আপনি দেখবেন না যে ফেসবুকে সেলিব্রিটিরা অমুক তমুক তাদের পিছনে কারা ছোটে, আপনি দেখবেন বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে ছোটেন, কাকে মুরব্বী মনে করেন, সেখান থেকে ইলম নেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ জীবন দুনিয়া আখিরাত চমকায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে নেন। তো মূল কথাটা আসি, নামাজ দিয়ে শুরু করতে হবে। এর সাথে দরকার হবে কোনো বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের সোহবত বা তাদের পরামর্শ ভিত্তিক জীবনযাপন করা। ইনশাআল্লাহ দেখবেন আপনার সবগুলো কাজ গুছায় আসবে ইনশাআল্লাহ। তো মূল কথা কিন্তু আমাদের বাংলার জমিনে দিন কায়েম, এটা প্রসঙ্গটা কি? বাংলার জমিনে আমরা দিনটা প্রতিষ্ঠা করব কিভাবে, এর শুরুটা করতে হবে কোত্থেকে? আগে নিজের ইসলাহ থেকে। নিজের ইসলাহের কথা বলতে গেলে প্রথমেই আসবে কোন আমলের কথা? নামাজ। এই নামাজের পরেই আসবে তাহাজ্জুদের কথা। কিসের কথা? আমি আপনাদেরকে বলবো না যে আপনারা 100 রাকাত 50 রাকাত 20 রাকাত প্রতিদিন পড়েন, এটা সবাই পড়তে পারবেও না। এটা কি পারা যায় প্রতিদিন? হয়তো হয় না, অনেকের হয়তো হয়, তারা সৌভাগ্যবান। যেমন উস্তাদ এটাও বলছিলেন যে আসলে দাওয়াত এবং দিন কায়েম এগুলো বলতে যা বুঝায়, এর জন্য যে যোগ্যতা সেটা আমাদের এখনো হয় নাই, এটাও তিনি বলছিলেন। এবং বলছিলেন যে ইংরেজ আমলে যখন আমাদের আকাবিররা আল্লাহর রাস্তায় জিহাদ করত এবং দাওয়াতের কাজ করত, তারপরেও তাদের রাত্রে বেলা 100 রাকাত নফল মিস হইতো না। তারপরেও রাতের বেলা 100 রাকাত নফল নামাজ মিস হতো না। আর আমাদের তো এখন দাওয়াতের ওসিলায় ফরজই ছুটে যায়, তাই না? দাওয়াতের ওসিলায় ফরজ আমল ছুটে যায়। তাহলে এই আমল দিয়ে কতটুকু নিজের ইসলাহ হবে আর সমাজের ইসলাহ হবে, এটা আপনারাই চিন্তা করেন। আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। অন্তত 2 রাকাত, একদম শর্টকাট সিলেবাস দিলাম, অন্তত মাত্র 2 রাকাত হলেও পড়েন, মাত্র 2 রাকাত হলেও